হ্যালো এভরিওয়ান অ্যান্ড দিস ইজ দ্য ডে 2 অফ মাই বিষ্ণুপুর ট্রিপ। তো এর আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা ভালো জায়গার সন্ধান পেয়েছিলাম এই দিন হাঁটতে হাঁটতে, আর এটা হলো সেই জায়গাটা যেখানে বিষ্ণুপুরের ফেমাস 10 অবতার তাস পাওয়া যায়। আর এর হিস্ট্রি সম্পর্কে আমার কিছু জানা ছিল না, তাই এখানে গিয়ে এর সমস্ত হিস্ট্রি আমরা শুনলাম, জানলাম। ভগবান বিষ্ণু যে প্রকাশ করেছিল সেটা 120টা, এই এত টাস একেবারে। আর যারা 120টা না নিতে পারে 10টা যেটা লেগে সেটা 16 দিন লেগেছে তৈরি করতে, সেটার দাম হচ্ছে 4000 টাকা। আর আমি কল্পনাও করতে পারিনি যে এটার দাম এত হয়। আর এটা হলো ওনারই হাতে বানানো পুতুল, যেটা সেই সময়কার রাজবাড়ির ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলার জন্য ইউজ করা হতো। এরপর এখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম মদনমোহন টেম্পলে। আর টেম্পল থেকে সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে পেলাম এত সুন্দর একটা দোকান, যেখানকার মাটির জিনিসপত্র দেখে আমি তো পাগলই হয়ে গেছিলাম। এখানকার কালেকশন এতটাই সুন্দর যে আমরা সবাই কিছু না কিছু কিনেছি, আর পরের দিনও আমরা আবার এসেছিলাম এখানে কিনতে। তারপর এখান থেকে বেরিয়ে রাতে ডিনার করে আমরা ফিরে গেলাম হোটেলে। আর তার পরের দিন আমরা যাচ্ছি আরেকটা নতুন জায়গায়। সকালে আমাদের গাড়িও চলে এসেছে আর সবাই রওনা হলাম আরেকটা নতুন জায়গার উদ্দেশ্যে। সেটা হলো মুকুটমণিপুর। মুকুটমণিপুরে গিয়ে কি দেখবো সেটা তো পরের কথা, কিন্তু সারা রাস্তায় যেতে যেতে এত সুন্দর ভিউ আর এত সুন্দর গাছ, আমার তো মনে হচ্ছিল জার্নিটা যেন শেষই না হয়। এরপর আমরা পৌঁছালাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, যেটা ছিল কংসাবতী ড্যাম। তো এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে গেলাম সোজা ব্রেকফাস্ট করতে। এরপর আমরা ব্রেকফাস্ট করে চা খেয়ে আশেপাশে একটুখানি ঘুরলাম, ঘুরে এবার আমরা যাচ্ছি বোটিং করতে। আমি সাঁতার কাটতে পারি না বলে আমার জলে ভীষণ ভয়, তাই এই লাইফ জ্যাকেটকে নিজের জীবনের দায়িত্বভার তুলে দিয়ে আমি উঠে পড়লাম বোটে। আর এরপর কি করলাম দেখতে হলে ওয়েট করো নেক্সট পার্টের জন্য। টাটা।